অবৈধভাবে পাঁচিল দিয়েছে, অবৈধভাবে পাঁচিল দিয়েছে। ওই চটি চাটা দিন শেষ হয়ে গেছে, আপনিও চটি চাটা লোক, চটি চাটা দিন শেষ হয়ে গেছে। কেসটা কে করেছে? কেসটা কে করেছে? কেসটা কে করেছে? যখন পাঁচিলটা দিয়েছিল জিজ্ঞেস করে দিয়েছিল আমাদের জমিতে, যখন পাঁচিলটা দিয়েছিল আপনি বলার কে যে এই জমিটা ওনাদের, এই জমিটা ওনাদের, আপনি বলার কে? তাহলে আপনি প্রেসের হিসেবে দেখাচ্ছেন, আপনি যে প্রেসের গরম দেখাচ্ছেন আমার কাছে ভালো দেবেন না। দ্বিতীয় থ্রেট করে যাচ্ছে প্রেসের লোক। আপনার নামটা কি? আপনার নামটা কি? কোন চ্যানেল? ক্যামেরা কোন চ্যানেল? কোন চ্যানেল? আমার যে চ্যানেলই হোক করুন, আপনি কাকে বলবেন? প্রেস এসে কে আপনাকে প্রেস এসে আপনি কার বাড়িতে ঢুকেছেন? কার বাড়িতে ঢুকেছেন? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার গণদ্বীপায়ন এলাকায় সরকারি জমির মূল্যবান গাছ অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগের তীর এলাকার বাসিন্দা আশিস ব্যানার্জি ও তার পুত্র সায়ন ব্যানার্জির দিকে। আপনারা দেখতে চান তো সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো, এবং সেই খবর জনস্বার্থে খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে সাংবাদিকদেরও নিগ্রহ করা হয়েছে। এই যে সায়ন ব্যানার্জি বলে যে যুবক, এই যুবকের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, একাধিক। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবি সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে, সাংবাদিকরা যাতে সেই ছবি না তুলতে পারে, সেই ছবি, সেই ভিডিও তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। সরকারি মেহগনি গাছ কেটে বিক্রি, খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, ফের বিতর্কে গোবরডাঙ্গা, সাংবাদিক নিগ্রহ এবং গাছ চুরি। দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও। আমার জায়গা কোন কি আছে আমি কেন আপনাকে বলতে পারবো? আপনি বলছেন পিডব্লিউডির জায়গায় গাছ কাটা হয়েছে, কোথায় পিডব্লিউডির জায়গা? আপনি গাছ যখন কেটেছেন পাঁচিলটা ভাঙলেন, হ্যাঁ গাড়ি বেরোনোর সময় পাঁচিল ভেঙেছি না, কি করেছি? গাড়ি যখন বেরোচ্ছে তখন গাড়ি ঢোকা যায় না, বেরোনো যায় না। আমার ঘরে মেন গেটের সামনে পাঁচিল আছে, আমি ভেঙেছি। অবৈধভাবে অবৈধভাবে পাঁচিল দিয়েছে, অবৈধভাবে পাঁচিল দিয়েছে। ওই চটি চাটা দিন শেষ হয়ে গেছে, আপনিও চটি চাটা লোক, চটি চাটা দিন শেষ হয়ে গেছে। কেসটা কে করেছে? কেসটা কে করেছে? কেসটা কে করেছে? যখন পাঁচিলটা দিয়েছিল জিজ্ঞেস করে দিয়েছিল আমাদের জমিতে, যখন পাঁচিলটা দিয়েছিল আপনি বলার কে যে এই জমিটা ওনাদের, এই জমিটা ওনাদের, আপনি বলার কে? তাহলে আপনি প্রেসের হিসেবে দেখাচ্ছেন, আপনি যে প্রেসের গরম দেখাচ্ছেন আমার কাছে ভালো দেবেন না। দ্বিতীয় থ্রেট করে যাচ্ছে প্রেসের লোক। আপনার নামটা কি? আপনার নামটা কি? কোন চ্যানেল? ক্যামেরা কোন চ্যানেল? কোন চ্যানেল? আমার যে চ্যানেলই হোক করুন, আপনি কাকে বলবেন? প্রেস এসে কে আপনাকে প্রেস এসে গরম দিচ্ছে, অনৈতিক কাজ করছে। কিসের কাজ? এটা তো পার্সোনাল প্রপার্টি। আমি আপনার পার্সোনাল কাজে আসিনি তো। আপনি এসছেন আমার পার্সোনাল কাজে, আর আপনি তো গরম দিচ্ছেন এসে, আপনি তো এসে গরম দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, নন স্টপ থ্রেট দিচ্ছেন। আমার কাজে আপনি বাধা দিচ্ছেন। আপনি এখান থেকে থ্রেট দেওয়ার কে? আপনি আমার কাজে বাধা দিচ্ছেন। আপনি থ্রেট দেওয়ার কে? আমি আপনার কোনো কাজে বাধা দিচ্ছি না, আমি আপনার কোনো কাজে বাধা দিচ্ছি না। বেরোন আপনি এখান থেকে, বেরোন। আমার জায়গায় আছেন, কার জায়গায় আছেন? কার জায়গায় আছেন আপনি? কার জায়গায় আছেন? পাঁচিলের ব্যাপারে আপনি বাড়াকে কে? আপনি বাড়ান, ভুল করছেন, ভুল হচ্ছে না। আপনি বাড়াকে কে? আপনি পার্সোনাল প্রপার্টিতে দাঁড়িয়ে আপনি আবার গরম দেখাচ্ছেন। বেরোন এখান থেকে। বাড়ির ভিতরে এসে গরম দিচ্ছেন কেন? বাড়ির মধ্যে এসে গরম দিচ্ছেন, মহিলার সামনে এসে থ্রেট দিচ্ছেন, লজ্জা করেন আপনার? বড় প্রেস হয়ে গেছেন আপনি, পার্সোনাল প্রপার্টিতে ঢুকে মহিলাকে থ্রেট দিচ্ছেন, পার্সোনাল প্রপার্টিতে ঢুকে মহিলাকে থ্রেট দিচ্ছেন। আমি কোনো মহিলার সাথে কথা বলিনি। কোন মহিলার সাথে আপনি কথা বললেন?
আপনাকে কে বলেছে এই জমিটা হবে? হ্যাঁ? কে বলেছে? বাড়ির বউ উপরে সব চুরি চাটালো, পার্সোনাল প্রপার্টিতে এসে খেট দিচ্ছে। না, বাড়ির উপর ধরে গরম দিচ্ছে, আবার বলে পার্সোনাল কাজে বাধা দিচ্ছে। আপনি আমার ঘরের উপরে দাঁড়িয়ে কথা বলছেন, হেড দিচ্ছেন রীতিমতো। পারমিশন না নিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। কোথাকার প্রেস? আপনি আপনাকে কোর্টে কে যান, বলেছে এই জমিটা হবে? পারমিশন না নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, মহিলার গায়ে পড়ে যাচ্ছে। ঢুকেছেন আপনি? কার বাড়িতে ঢুকেছেন? কার বাড়িতে ঢুকেছেন? বেঁধে রাখ, বেঁধে রাখ, বেঁধে রাখ, বেঁধে রেখে দে, কোন জায়গায় প্রেস তুই? এই, কোন জায়গায় প্রেস? বেঁধে রেখে দে। জায়গায় প্রেস তুই? বাড়ির মধ্যে ঢুকে গিয়ে কথা বলছে। এই, কোথাকার প্রেস? সামনে আমরা তুলে চোর মারা? কোন জায়গায় প্রেস? সামনে আমরা। কোন জায়গায় প্রেস? হ্যাঁ? সীমা আছে। এই চালিয়ে চালিয়ে আপনি আবার আমাদেরকে গরম দেখাচ্ছেন। গরম দেখাননি আপনি, গরম দেখাননি আপনি, গরম দেখাননি। পারমিশন না নিয়ে ঢুকবেন কেন ওদের বাড়িতে? পারমিশন না নিয়ে ঢুকবেন কেন? আটকে রাখা হোক এখন আপনাকে, কোথাকার প্রেস? ধরে রাখা হোক এখন আপনাকে। আপনারা ধরে রাখা হোক। আমার পার্সোনাল প্রপার্টিতে এসেছেন। রাইট দেখান। না না, এটা কোন ধরনের কথা? ঢুকে গিয়ে গরম দিচ্ছে, মহিলার গায়ে পড়ে যাচ্ছে। ভিডিওটা আপনি রেকর্ডিং দেখেন। আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন, তাহলে আপনাকে দিন কেস দিই, চিন্তায় কেস দিই। মুখটা বলুন, আপনার নামটা কি? আপনার নামটা কি? আপনার নামটা কি? কোথাকার প্রেস আপনি? নামটা বলুন। কোথাকার প্রেস? আই কার্ড দেখা, আই কার্ড দেখা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখলেন আপনারা সেই ভিডিও। যশোর রোড সম্প্রসারণের আগেই পিডব্লিউডির মূল্যবান গাছ গায়েব করে দেওয়া হয়েছে। গায়েব করেছেন কারা? অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে। প্রতিবাদী সাংবাদিক যারা এর প্রতিবাদ করেছিলেন, সাংবাদিকদের কাজই প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অন্যায়, ভ্রষ্টাচার, ব্যভিচার দেখলে তাদের ক্যামেরা ঝলসে উঠবে, কলম থেকে বেরোবে তরবারির মতন শক্তি। সেটা করতে গিয়েই কিন্তু তাদের উপরে হামলা করলেন এই সায়ন ব্যানার্জি তার বাবা। স্থানীয়দের দাবি, যশোর রোড সম্প্রসারণ প্রকল্পের আগে পিডব্লিউডির জমিতে থাকা মেহগনি সহ একাধিক মূল্যবান গাছ গোপনে কেটে বিক্রি করা হয়েছে। বন দপ্তর তারা কিন্তু ঠুটো জগন্নাথ হয়ে রয়েছে। কি করছেন বন দপ্তরের লোকেরা? এভাবে বন দপ্তরের মেহগনি গাছগুলোকে কেটে বিক্রি করছেন এই বাবার ছেলে। বন দপ্তরের উচিত এই বিষয় নিয়ে এফআইআর করে সমস্ত গাছ উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করানো। এরই পাশাপাশি অভিযোগ, আশিস ও সায়ন সদল বলে প্রতিবেশী প্রবীণ পুরোহিত হরিপদ চক্রবর্তীর বাড়ির যে প্রাচীর তার একাংশ ভেঙে দেন। বাধা দিতে গেলে হরিপদবাবুর পুত্র সাংবাদিক অনন্ত চক্রবর্তীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ভাবতে পারছেন এরা কত বড় অন্যায়কারী, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। গাছ কেটে একজন নিষ্ঠাবান পুরোহিত হরিপদ চক্রবর্তী, যিনি নারায়ণ শিলা নিয়ে মানুষের মঙ্গলের জন্য পুজো অর্চনা করেন, তার দেওয়া দেওয়াল সেটাকে ভাঙার জন্য সেই গাছ কেটে ফেলে সেই গাছকে চুরি করে বিক্রি করছে, তবুও এলাকার প্রশাসন নীরব হয়ে থাকছেন। গোবরডাঙ্গা পুলিশ থানার যিনি আইসি রয়েছেন মহিলা পিঙ্কি ম্যাডাম, তিনি বলেছেন যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সবাই এলাকার মানুষ অপেক্ষা করছে কি ব্যবস্থা নেয়। মধ্যে এই আমার দরজা পর্যন্ত যা যা যেই বলছে বাবা তো ভেঙে ফেলছে, আমি তো দুমদাম শব্দ শুনছি, এগিয়ে এসেছি। এটা ভাঙা হলো কেন? তারপরে তো এবারই বড় ছেলে সায়ন, ও তো খুব চিৎকার, ভেঙেছি, আরও হলো ভাঙো বেরো, উল্টো পাল্টা আমার বৌমাকে যা তা কথা বলেছে। এই বাংলাদেশের লোক, আই কার্ড দেখাও, অমুক দেখাও, সেমুক দেখাও, প্রচণ্ড তোলপাড়। আমি তো তাও এখানে চুপচাপ রয়েছি। হয়তো বৃদ্ধ মানুষ গায়ের উপরে সে ঝুঁকে পড়বে, সেই দিনও ঝুঁকে পড়েছে। এইখানে ওই গাছটা কেটেছে, এরকম বেঁকিয়েছিল, এদের কারেন্টের তারে নিয়ে বলে গোড়া দিয়ে কেটে দেয়, পিলা ভেঙে যাক, সেই জোরে জোরে চিৎকার করে।
তারপরে ওই লোককে বললাম, যিনি ওই গাছের দড়ি টড়ি ধরেছিল, যে কাকু একটু তাতে এটা না ভাঙা, ঠিক আছে। তারা তখন সুস্থভাবে ইয়ে করলো। কিন্তু এরা জানে, এই যারা কিনেছে তাদের যে যারা কর্মচারী, তারাও জানে যে এটা নিয়ে একটা গণ্ডগোল চলছে। সেই সত্ত্বে মূল বিষয়টা কিন্তু বললো না যে এটা আমরা ভেঙেছি, কিন্তু পিলারে তো হাত দেওয়া যায় না, যেহেতু এটা কোর্ট কেস চলছে। এই যে ডান দিকের এইটা ভাঙছি, কেন ভাঙলো আমাকে তো বলতে পারতো, আমি বাড়ি ছিলাম, যে দেখুন গাড়ি বেরোচ্ছে না, এই জন্য আমরা একটুখানি ভাঙার, কিছু না বলে দুমদাম করে এই হচ্ছে আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি বেরোলাম। আপনাদের সমস্যা কি আগে থেকে চলছে, কোনো কেস? হ্যাঁ, অনেক আগে এরা কেস করেছিল, সেই কেস চলছে। আর সেই ভিত্তিতে তো ওয়ালে হাত দেওয়া যায় না, আর আমাদেরকে জানায়ও নেই, আর উল্টো তেড়ে তেড়ে আসছে। আর এদের এই জমির কি আপনাদের দলিল আছে? হ্যাঁ, দলিল পর্চা সবই আছে। দেখাতে বলুন দলিল পর্চাটা। এখন কি দেখো, দলিল পর্চাটা দেখাতে বলুন, যদি প্রয়োজন পড়ে আমার দলিল পর্চা আমি দেখাচ্ছি। এই জমিটা কাউকে দিয়ে সেই ব্যবস্থা দেখার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়, এদের গ্রেপ্তার করা হয় কিনা। এই সায়ন ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু একাধিক ফৌজদারি কেস রয়েছে, পুলিশ তাকে ধরছে, বিভিন্ন খবরের কাগজে তাকে নিয়ে খবর বেরোচ্ছে, তবুও তিনি এখন বিজেপি সাজার চেষ্টা করছে, সাংবাদিকদের ধমকি দিচ্ছে, চটি চাটা। ভাবতে পারছেন, একটা সাংবাদিক কর্মরত অবস্থায় তাকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা অন্যায়, এর বিরুদ্ধে জেগে উঠতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা নাগরিকের। সাংবাদিকদের যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করতে না দেওয়া হয়, সঠিক খবর যদি মানুষের সামনে তুলে ধরতে না দেওয়া হয়, তাহলে গত 15 বছরে যেভাবে দুর্নীতি জালিয়াতি হয়েছে, সেই দুর্নীতি জালিয়াতি কিন্তু আবারও তার ছবি কিন্তু ফুটে উঠবে। সেই জন্য মানুষকে রুখে দাঁড়াতে হবে সাংবাদিকদের রক্ষায়। সরকারি গাছ কাটার খবর সংগ্রহ করতে গিয়ে বারাসাত প্রেস ক্লাবের সাংবাদিক প্রসেনজিৎ নস্কর নিগ্রহের শিকার হন। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সাংবাদিক উদয় শঙ্কর দাস ও সমর বিশ্বাস, তারা কিন্তু সাক্ষী থাকার পরেও সায়ন ব্যানার্জির বিরুদ্ধে এখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি কিন্তু দিব্যি হুমকি দিয়ে বেড়াচ্ছেন সাংবাদিকদের, দেখে নেবেন, এই করবেন, নানান রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে। সায়ন ব্যানার্জি যে যুবককে আপনাদেরকে দেখালাম, এর বিরুদ্ধে কিন্তু অতীতেও ধর্ষণ, শ্লীলতাহানি, দেশি মদ বিক্রি, চুরি সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। তারপরেও পুলিশ কিভাবে নীরব থাকতে পারে? যে লোকটার বিরুদ্ধে এত অভিযোগ এর আগে রয়েছে, সেই লোকটা আবার সরকারি গাছ বিক্রি করছে, এবং সেটা সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে। একজন পুরোহিত কষ্ট করে দেয়াল বানিয়েছেন, তার দেয়ালে গাছ ফেলে দেয়াল ভেঙে দেওয়া হচ্ছে। বন দপ্তর পিডব্লিউডির কোনো প্রতিক্রিয়া দেয়নি, তারা ফোন করলেও ধরছে না। আমাদের প্রতিনিধি ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বন দপ্তরে ফোন করেছিলেন, তারা এখনও কিন্তু ফোন তোলেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন, পুলিশ গোবরডাঙ্গা থানার যিনি ওসি রয়েছেন, তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি ব্যবস্থা হয়। সেটার জন্যই আপনারা জানাবেন, আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটলে, গাছ কাটা, সরকারি গাছ, আপনি কি করবেন? সাংবাদিক নিগ্রহ হলে আপনি কি করবেন? যারা সত্যিকারের প্রকৃত সংবাদ তুলে ধরতে চায়, সরকারের স্বার্থে, জনস্বার্থে, মানুষের স্বার্থে, তাদের ওপর আক্রমণ হলে আপনারা কি করবেন? জানাবেন আমাদেরকে, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। আগামী কোনো পর্বে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য নিয়েই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। নমস্কার, সকলে ভালো থাকবেন।